উচ্ছে বিক্রি নিয়ে পাইকারি ক্রেতা ও চাষিদের বচসা। নামখানার নারায়ণপুর পাইকারি কৃষি বাজারে গন্ডগোল। উচ্ছে বিক্রির দাম নিয়ে বচসা দুপক্ষের মধ্যে। উচ্ছে বিক্রি নিয়ে পাইকারি ক্রেতা ও চাষিদের মধ্যে বচসা। নামখানার নারায়ণপুর পাইকারি কৃষি বাজারে এই গন্ডগোলের ঘটনা। উচ্ছে বিক্রির দাম নিয়ে বচসা বাঁধে দুপক্ষের মধ্যে। নামখানার নারায়ণপুর পাইকারি কৃষি বাজারে উচ্ছে বিক্রি নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। উচ্ছে বিক্রি নিয়ে পাইকারি ক্রেতা ও চাষিদের মধ্যে বচসা তৈরি হয়। নামখানার নারায়ণপুর পাইকারি কৃষি বাজারে গন্ডগোল শুরু হয় এই নিয়ে। উচ্ছে বিক্রির দাম নিয়ে বচসা হয় দুপক্ষের মধ্যে। মানুষ প্রধান প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মানুষ, কি জানা যাচ্ছে, ঠিক কি নিয়ে পাইকারি ক্রেতা এবং চাষিদের মধ্যে বচসার সূত্রপাত হলো? তার পরবর্তীতে কি এর সমাধান মিটেছে? একদম স্বর্ণালী, তোমাকে যে প্রশ্নটা করলেন যে সেটা হচ্ছে যে গতকাল নামখানা নারায়ণপুর যে উচ্ছে মার্কেট রয়েছে, সেই উচ্ছে মার্কেটে কিন্তু প্রতিদিন কয়েক হাজার যে চাষিরা এসে ওই উচ্ছে পাইকারিদের কাছে যে উচ্ছে বিক্রি করে। সেখানে এতটাই মানে দেরি করে যে উচ্ছে ডাক তোলা হয়েছে, সেই ডাকের সময় 8 টাকা কেজি এসে গেছে পাইকারিদের। যখন উচ্ছে বিক্রি করতে, তখনই ওই চাষিদের সঙ্গে কিন্তু পাইকারিদের মধ্যে বচসা হয়। দীর্ঘক্ষণ বচসা হওয়ার পরেই কিন্তু কাকদ্বীপ থানা পুলিশ আসে। কাকদ্বীপ থানা পুলিশ এসে যে দুই পক্ষের সঙ্গে কথা বলে 12 টাকা দরে কিনতে হবে বলে এমনই পুলিশ প্রশাসন জানা হয়। তারপরেই কিন্তু দুই পক্ষের পক্ষ থেকে 12 টাকা কেজি করে উচ্ছে বিক্রি হয়। তারপরেই কিন্তু এই সমস্যার সমাধান হয়। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি মানস প্রধান।